পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে হলে এবার জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। তাই তো তৃতীয় ওডিআই ম্যাচ অলিখিতভাবে ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। আর এই ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জয় তোলার জন্য একাদশে পরিবর্তন আনতে পারে। কেমন হতে পারে শেষ ম্যাচের বাংলাদেশের একাদশ, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ওপেনার হিসেবে তানজিদ তামিম অবশ্যই থাকছেন এই ম্যাচে। যদিও গেল ম্যাচে তামিম একেবারেই খারাপ খেলেছিলেন, তবে আশা করা যাচ্ছে সামনের ম্যাচে তামিম ঘুরে দাঁড়াবে। আর অপর প্রান্তে সাইফের বদলে এবার সৌম্য সরকারকে একাদশে দেখা গেলে অবাক হওয়ার মতো কোনো ব্যাপার থাকবে না, কেননা সাইফ টানা 2 ম্যাচের সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে পারেননি। ওদিকে বেঞ্চে বসে আছেন সৌম্য, তাই সৌম্যকে সুযোগ দিতে হয়তো একাদশের বাইরে থাকা লাগতে পারে সাইফকে। এরপরে 1 নম্বর পজিশনে দেখতে পাওয়া যাবে নাজমুল হোসেন শান্তকে। গেল ম্যাচে শান্ত একেবারেই ফ্লপ ছিলেন, তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে হলে শেষ ম্যাচে শান্তকে জ্বলে উঠতেই হবে। ওদিকে উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস যথারীতি থাকবেন একাদশে। গেল ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন লিটন, তবে দুর্ভাগ্য দলকে জেতাতে পারেননি। এবার দেখা যাক শেষ ওডিআই ম্যাচে কেমন পারফর্ম করেন তিনি। লিটনের সাথে একাদশে থাকবেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় ওডিআই ম্যাচে 38 বল মোকাবেলা করে 28 রান করেছিলেন হৃদয়, হাঁকিয়েছিলেন মোটে 2টি 4। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে হৃদয় দুর্দান্তভাবে তৃতীয় ওডিআই ম্যাচে ঘুরে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা করছে ভক্তরা। এদিকে আফিফ হোসেন ধ্রুব, তাকেও দেখা যাবে মূল একাদশে। এখন পর্যন্ত একবারই সুযোগ পেয়েছেন ব্যাটিং করার, তবে প্রত্যাশা মাফিক পারফর্ম করতে পারেননি। 15 বল মোকাবেলা করে 14 রান করেছেন তিনি। দেখা যাক শেষ ম্যাচে কেমন করেন আফিফ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটিং ও বোলিং 2 বিভাগে নেতৃত্ব দেবার চেষ্টা করছেন। গেল ম্যাচে মাত্র 1 রান করেছিলেন ব্যাট হাতে, তবে অলিখিত ফাইনালের দিনে বাংলাদেশ যদি ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাহলে ব্যাট হাতে দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিতে হবে মিরাজকে। আর ওদিকে রিশাদ হোসেন যথারীতি তিনিও থাকবেন মূল একাদশে। পেসারদের মধ্যে অপরিবর্তিত 3 জনকে মাঠে নামাতে যাচ্ছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা, এই 3 বোলারের উপর সবথেকে বেশি দায়িত্ব থাকবে পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে আনার জন্য।